এডুকেশন এমিনেন্স 2026 এর ষষ্ঠ সংস্করণের আয়োজন করতে চলেছে নিউজ 18 বাংলা। 20 মে কলকাতার তাজ তালকুটিরে বিশেষ অনুষ্ঠান। 2021-এর কোভিডের কঠিন সময়ে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল তাকে স্বীকৃতি দেওয়াই ছিল এই মঞ্চের মূল উদ্দেশ্য। গত কয়েক বছরে এডুকেশন এমিনেন্স শুধুমাত্র সম্মাননা অনুষ্ঠান নয়, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মর্যাদাপূর্ণ বার্ষিক মঞ্চে পরিণত হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাবে নিউজ 18 বাংলা। কৃতি ছাত্রছাত্রীরা যারা উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন সমস্যা ফেস করেও, এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই নতুন ভবিষ্যতের নাগরিক গড়ে তুলছে, তো তাদের জন্য আজকের এই অ্যাজ এ জুরি মেম্বার এই থাকতে পেরে নিউজ 18-এর এডুকেশন এভিডেন্স প্রোগ্রামে আমার খুব ভালো লাগছে। আর আমার মনে হয় অ্যাজ এ শিক্ষাবিদ হিসাবে আমাদের একটা সমাজের প্রতি দায়িত্ব থাকে যে যারা ভালো কাজ করছে, যে সমস্ত ইনস্টিটিউট বা যে সমস্ত ইয়ং ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে তাদেরকে একটু এনকারেজ করা। তার জন্য এরকম একটা অনুষ্ঠানের এটার একটা তো অন্য সোশ্যাল ইম্প্যাক্ট আছে বা সোশ্যাল ভ্যালু আছে, তো সেখানকার জুরি মেম্বার হয়ে নিজেকে অনেক ভালো লাগছে। ইনস্টিটিউশন যেগুলোকে দেওয়া হয় অ্যাওয়ার্ডগুলো, এবং সব ক্ষেত্রে সব সোসাইটির লোককে নিয়ে এটা করা হয়েছে, এবং এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট প্লাস আর সোশ্যাল ইম্প্যাক্টও আছে। সবাই এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মোটিভেটেড থাকে, এবং একটা নিউজ 18 বাংলার মতো একটা রেপুটেড ন্যাশনাল মিডিয়াতে যখন এটা প্রতিফলন হয় তার ইম্প্যাক্ট আরও বেশি হয়। This Education Eminence Awards, will encourage these kind of institutions to deliver quality education. These kind of educational excellence awards not only encourages the students who are studying in that, ওরা মনে হবে কি we are studying in a good institution, একটা ন্যাশনাল টিভি চ্যানেলের সঙ্গে যখন জড়িত আর ওখান থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়া, I think is a very positive sign.